আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন আইটেল S24 ভার্সেস হনার X6B এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 24শে মে 2024 আর অন্যদিকে হনার ফোনটি 22শে আগস্ট 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে আইটেল ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। আইটেলের হোয়াইট কালার ফোনটি রোদ্রে গেলে ব্যাগে গোলাপি আকার ধারণ করে, যা খুবই ভালো একটি দিক। এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 192 গ্রাম। অন্যদিকে ডিজাইনে হনার ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 192 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করলো। কালার চেঞ্জিং প্লাস্টিক ব্যাগ ইউজ করে অবশ্যই ডিজাইনে কিছুটা এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কালার চেঞ্জিং ব্যাগ ইউজ করে এগিয়ে গেল আইটেল আর একটু পিছিয়ে থাকলো হনার ফোনটি। চলে আসা থাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 268 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.6%। ব্রাইটনেস হিসেবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 90 হার্জ। অন্যদিকে ডিসপ্লে হিসেবে হনার ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ TFT LCD B টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে 1-2 মানুষ হয় না, এখনকার সময়ে 500 যুগ। তবে এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.9%। ব্রাইটনেস হিসাবে থাকছে 780 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্জ। যদিও ডিসপ্লেতে হনার ফোনটিতে ব্রাইটনেস কিছুটা বেশি ইউজ করা হয়েছে, কিন্তু তারপরেও ডিসপ্লেতে এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল ফোনটিতে 500 ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। তাই ডিসপ্লেতে আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে 500 ডিসপ্লে ইউজ করে এগিয়ে গেল আইটেল আর বি টাইপ নচ ডিসপ্লে ইউজ করে পিছিয়ে থাকলো হনার ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় আইটেল ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 108 মেগাপিক্সেল, অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং সাথে একটি এআই লেন্স থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় হনার ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর থাকছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো একটি মেন শুটার ইউজ করা হয়েছে এবং 2K তে ভিডিও করার সুযোগ রেখেছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো হনার ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 2K 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় হনার ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল ফোনটিতে তুলনামূলকভাবে বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 2K তে ভিডিও করার সুযোগ রেখেছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে থাকলো আইটেল আর পিছিয়ে থাকলো হনার ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে আইটেল ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,990 টাকা 8128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে হনার ফোনটিও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল
14,999 টাকা 6128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে আইটেল, কারণ আইটেল ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইসও কিছুটা কম রাখা হয়েছে এবং র্যামও 2 GB বেশি দেওয়া হয়েছে। আর অন্যদিকে হনার ফোনটিতে প্রাইসও 1000 টাকা বেশি রেখেছে এবং র্যামও 2 GB কম দিয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আমরা আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো হনার ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G91 12 nm আর্কিটেকচার বিল করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 111 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 2,79,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 450 এবং মাল্টি করে 1511 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13। অন্যদিকে হনার ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 nm আর্কিটেকচার বিল করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1322 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে হনার ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা তারা দুর্বল দিয়েছে। আর অন্যদিকে আইটেল ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 ইউজ করলেও তারা প্রসেসরটা ভালো দিয়েছে। যেহেতু একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর, সেই প্রসেসরের কথা বিবেচনা করে আমরা প্রসেসর এবং পারফরমেন্সে আইটেলকে একটু এগিয়ে রাখবো। তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 8 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল আইটেল আর একটু পিছিয়ে থাকলো হনার ফোনটি। চলে আসা থাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে হনার ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 35 মানে হচ্ছে 35 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে হনার, কারণ হনার ফোনটিতে তুলনামূলকভাবে অনেক বড় সড়ো একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দেওয়া হয়েছে। তাই আমরা ব্যাটারিতে হনারকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল হনার আর অনেকটা পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে আইটেল ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না, কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে সাউন্ডে হনার ফোনটিতে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, কিন্তু এখানে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না এবং এখানে আমরা স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে হনারকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডের তুলনামূলকভাবে ভালো কাজ করে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে এগিয়ে গেল আইটেল আর পিছিয়ে থাকলো হনার ফোনটি। চলে আসা থাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনই ইউজ করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল S24 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8.5 ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 8.5, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে হনার X6B এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে হনার X6B এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে আইটেল S24 এই ফোনটি হনারের থেকে 6 পয়েন্ট বেশি পেয়ে 85 মানে হচ্ছে 85 পয়েন্ট পেয়ে আজকের দিনে আর সাহসের ঘুরে দিল আইটেল S24 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 14,000 টাকার মতো হলে আপনারা আইটেল S24 এই ফোনটি চয়েস করতে পারেন। ফোনটি প্রাইস অনুযায়ী ভালোই কাজ করেছে এবং হনার X6B এর তুলনায় অনেক ভালো কাজ করে আজকের উইনার হলো আইটেল S24 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।